চোখ রাখবো পরবর্তী খবরে। তাজপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রী অখিল গিরির। বন দপ্তরের জায়গা দখল করে দোকান তৈরির অভিযোগ, মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ ফরেস্ট অফিসারের। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে সেখানে। যেমনটা অভিযোগ করছে যে বন দপ্তরের জায়গা দখল করার অভিযোগ করছে, ফরেস্ট অফিসারকে হুমকির অভিযোগ করছে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। তাজপুরে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা এবং ফরেস্ট অফিসারকে হুমকির অভিযোগ করছে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। এবং যেমনটা অভিযোগ করছে বন দপ্তরের যে জায়গা, সেই জায়গা দখল করেছেন মন্ত্রী এবং সেই অভিযোগ করছে তার বিরুদ্ধে, এবং তারপরে হুমকি দেওয়ার অভিযোগ করছে তার বিরুদ্ধে। তাজপুরে এই ঘটনাটি ঘটেছে, সেখানকার সরকারি বন দপ্তরের জমি দখলের অভিযোগ করছে। সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, কি অভিযোগ করছে? দেখো, তাজপুর সমুদ্র সৈকতের ধারে যে সমস্ত বন দপ্তরের জায়গায় অবৈধভাবে দোকান বা ঘর গড়ে উঠেছিল, সেই অবৈধ ঘর নির্মাণ করতে গেলে বাধা দেন কিন্তু ফরেস্ট অফিসার মনীষা সাউ। এবং সেই জায়গাতেই যখন বিধায়ক, রামনগরের বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরি যান, তার সাথে অখিলগিরির সাথে বিবাদে জড়িয়ে পড়েন মনীষা সাউ। কেননা অখিলগিরি যেটা জানাচ্ছেন যে আগে থেকেই ওই জায়গায় বেশ কিছু দোকান ছিল এবং ভাঙনের ফলে, তলিয়ে যাওয়ার ফলে সেই সমস্ত দোকানদাররা পুনরায় বন দপ্তরের জায়গায় নির্মাণ করতে যান এবং সেই নির্মাণ কাজে বাধা দেন বন দপ্তরের ফরেস্ট অফিসার মনীষা সাউ। এবং তখনই কিন্তু অখিলগিরির সাথে বাধা জড়িয়ে পড়েন এবং অখিলগিরি কিন্তু দাঁড়িয়ে থেকে, যেটা অভিযোগ উঠছে যে অখিলগিরি দাঁড়িয়ে থেকে অবৈধভাবে সেই নির্মাণে মদত দিয়েছে। জয়িতা, তো সেক্ষেত্রে মন্ত্রী অখিল গিরি তিনি কি বলছেন, তার কি বক্তব্য? দেখো, মন্ত্রী যেটা বলতে চাইছেন যে ওই সমস্ত অবৈধ নির্মাণ কিন্তু যারা করছিল তারা কিন্তু ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীরা যখন নির্মাণ করছিল এবং তাদের ওখানে পুরো আগে থেকেই দোকান ছিল, এবং সেই দোকান যখন তলিয়ে যায় তখন তারা নতুন করে দোকান নির্মাণ করতে যান এবং তখনই কিন্তু তাদেরকে বন দপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং তখনই সেই স্থানে পৌঁছে যান অখিলগিরি এবং তিনি দাঁড়িয়ে থেকে নির্মাণ করেন। বেশ, ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। এবার যেমনটা অভিযোগ করছে বন দপ্তরের জায়গা দখল করার অভিযোগ উঠছে কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এবং বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরকারি অফিসারকে বেয়াদব বলে হুমকি দিয়েছেন তিনি। আতঙ্কের রাতের বড় অফিসার আমি স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আমি বসবো। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কের রাতের বেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন।
কথা বলুন। এই তো বাঁচিয়ে রেখেছি। বেয়াদব রেঞ্জার বেয়াদব এর মতন জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। আপনারা বাংলাতে উপরে করে থাকেন। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে পুলিশ সংঘাত লড়াই করে স্যার ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। তৃণমূল বিধায়ক অখিল গিরি তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি তার সেই ছবি আপনারা দেখতে পেলেন, সেখানে কিন্তু বচসায় জড়িয়ে পড়েন তিনি। আমরা এই খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় একটি বিরতির।